দাদারা তালের এই একটি তেহাই ঠেকা বাজালে জমে উঠবে আসর। হ্যাঁ, আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে ফার্স্ট দাদারা তালের একটি তেহাই ও ঠেকা দেখাবো। এটা আপনারা বাজিয়ে গানের আসর জমিয়ে তুলতে পারবেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদেরকে বলবো, আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এইরকমই আরো সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন। এবং কারো যদি অনলাইন তবলা শেখার ইচ্ছা যায় তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন বেশি না কথা বলে ভিডিওটি আজকে শুরু করি। প্রথমেই আমি আপনাদেরকে তেহাইটি দেখাবো। তেহাইটির বোলটি কেমন হচ্ছে সেটা আমরা দেখবো আস্তে আস্তে। তারপর তেহাইটি কিভাবে লয়ের মধ্যে আপনারা বাজাবেন এবং কত মাত্রা থেকে তেহাইটি বাজাতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন তেহাইয়ের বোলটি কেমন হচ্ছে আমরা দেখি। তেহাইয়ের বোলটি হচ্ছে তে টে তাক তিন্না কেনা ধা, তে টে তাক তিন্না কেনা ধা, তে টে তাক তিন্না কেনা ধা। এটা হচ্ছে তেহাইয়ের বোলটি। তেটে তাকো তিন্না কেনা ধা, তেটে তাকো তিন্না কেনা ধা, তেটে তাকো তিন্না কেনা ধা। এই যে লাস্টের যে ধাটা পড়ছে এটা কিন্তু ঠেকার সমেত ধাটাতে পড়ে যাবে, ঠিক আছে। আর একবার দেখুন আস্তে আস্তে ফিঙ্গারিংটা যারা নতুন ও বিগিনার্স আছেন তাদের জন্য বলছি। তেটে, তেটেটা কিন্তু উল্টো হচ্ছে, হ্যাঁ উল্টো তেটে বাজাতে হবে, সোজা তেটে নয়। তেটে তাক ক আপনারা চাইলে এরকম ফেলেও করতে পারেন, আবার যদি মন যায় তাহলে আবার এরকম চুটকি স্টাইলেও করতে পারেন, আপনাদের যেরকম সুবিধা হবে। যেমন তে টে তা ক এরকমও করতে পারেন। তিন না, তিন না কে না। ক আপনারা এরকম চুটকি স্টাইলেও করতে পারেন, আবার এরকম ফেলেও করতে পারেন, আমি সেটা আগেই বললাম। বোলটি কেমন হচ্ছে তেটে তাকো তিনা কে না ধা, তেটে তাকো তিনা কে না ধা, তেটে তাকো তিনা কে না ধা। কিন্তু আপনাদেরকে কত মাত্রা থেকে বাজাতে হবে? 5 মাত্রা থেকে বাজাতে হবে। 5 মাত্রা বলতে ধা, ধিন, না, না, তিন। এই যে নায়ের পরে এই তিনটা আসছে, তিনের জায়গাটা থেকে আপনাদেরকে এই তেহাইটি বাজাতে হবে। তেটে তাকো তিনা কে না ধা, তেটে তাকো তিনা কে না ধা, তেটে তাকো তিনা কে না ধা, ধিন না না তিন না, ধা ধিন না না তিন না। ঠিক এরকম বাজবে আমি যেরকম মুখে বলছি। তো দেখুন আমি আপনাদেরকে একটু বাজিয়ে দেখাচ্ছি। ধা ধিন না না তিন না, ধা ধিন না ধা তা তিন না না, ধা ধিন না না তিন না, ধা ধিন না না তিন না, ধা ধিন না না তিন না, ধা ধিন না না। তেটে তাকো তিনা কে না ধা, তেটে তাকো তিনা কে না ধা, তেটে তাকো তিনা কে না ধা, ধিন না না তিন না, ধা ধিন না না তিন না। ভালো করে লক্ষ্য করবেন এবং মনে রাখবেন ভালো করে যে 5 মাত্রা থেকে তেহাইটি আপনাদেরকে বাজাতে হবে, সোম থেকে কিন্তু নয়। কার প্রথম ধা থেকে কিন্তু তেহাইটি বাজবে না, আমি আগেই বলে দিচ্ছি। সোম থেকে নয়, 5 মাত্রা থেকে, মানে ওই তিনের জায়গাটা থেকে। ধা ধিন না 3 মাত্রা হলো, তারপর না, তারপর যে যে 3 আসছে তিনের জায়গাটা থেকে। তেটে তাকো তিনা কে না ধা, তেটে তাকো তিনা কে না ধা, তেটে তাকো তিনা কে না ধা। যে ঠেকাটি আমি আপনাদেরকে দেখাবো সেই ঠেকাটি কিন্তু ধা ধিন না না তিন না, এই যে ঠাস দাদার মূল ঠেকা, এইটা এই মূল ঠেকাটিরই একটি রূপ বা প্রকার। তো ঠেকাটির বোলটি আগে আপনাদেরকে দেখাই, তারপর এই ঠেকাটির সঙ্গে কিভাবে এই তেহাইটি বাজাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ঠেকাটির বোলটি কেমন হচ্ছে লক্ষ্য করুন। ধা তেটে, ধায়ের সঙ্গে কিন্তু যে তেটেটা হচ্ছে উল্টো তেটে, একই মাত্রার মধ্যে। ধা তেটে ধিন না, ধিন ধিন না তিন না কে না, ধা তেটে ধিন না, ধিন ধিন না তিন না কে না, ধা তেটে ধিন না, ধিন ধিন না তিন না কে না। ধিন ধিনটা আপনাদেরকে বামস খাইয়ে বাজাতে হবে, তাতে ঠেকাটি শুনতে আরও ভালো লাগবে। কিভাবে সেটা দেখুন। ধা তেটে একই মাত্রার মধ্যে, ধিন না ধিন ধিন, এইভাবে বামস খাইয়ে ধিন ধিন, ধা তেটে ধিন না, ধিন ধিন না তিন না কে না, ধা তেটে ধিন না, ধিন ধিন না তিন না কে না, ধা তেটে ধিন না, ধিন ধিন না তিন না কে না, ধা তেটে ধিন না, ধিন ধিন না তিন না কে না, ধা তেটে ধিন না, ধিন ধিন না তিন না কে না। যারা নতুন ও বিগিনার্স এই নতুন নতুন তবলা শিখছেন তাদের জন্য আমি আগেই বলে দিচ্ছি যে যখন ঠেকা তুলবেন কিন্তু একটি করে করে তুলবেন, ফার্স্ট বাজানোর চেষ্টা করবেন না। ঠেকাটি হাতে বসে গেলে তারপর ঠেকাটি ফার্স্ট বাজানোর চেষ্টা করবেন। ধা তেটে, ধা তেটে ধিন না, ধিন না, তারপর আছে ধিন ধিন, ধিন ধিন বামস খাইয়ে, ধা তেটে ধিন না, ধিন ধিন,
তারপর না তিন না কে না, ভালো করে লক্ষ্য করুন, না তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না। হয়তো আপনারা বুঝতে পারছেন, কোথাও কিছু অসুবিধা থাকলে আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে আপনারা জানাতে পারেন। আবার এই ঠেকাটি আপনাদের বোঝার জন্য আমি এতটা গতিটা কমিয়ে দেখাচ্ছি। এই ঠেকাটি আবার একটু লয়টা যদি বাড়িয়ে নিই আমরা, কিরকম বাজছে দেখুন, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা ধিন না না, তিন না না, ধা ধিন না, ধাতা তিন না কে না, ধা ধিন না, ধাতা তিন না কে না, ধা। আপনারা এরকমও প্রকার বাজাতে পারেন, ধা ধিন না ধাতা তিন না কে না, ধা ধিন না ধাতা তিন না কে না, খাতাতে চাইলে নোট করে নিতে পারেন। তারপরে এই ঠেকাটির সঙ্গে তেহাইটি কীভাবে বাজাবেন, এই ঠেকাটির সঙ্গে বাজাতে গেলে কিন্তু আপনাদেরকে সেই 5 মাত্রা থেকেই বাজাতে হবে, অর্থাৎ ধা তেটে ধিন না ধিন ধিন না, তারপরে যে তিন না কে না আছে ওই তিন নার জায়গাটা থেকে তেটে থাকো তিন না কে না, ধা তেটে থাকো তিন না কে না, ধা তেটে থাকো তিন না কে না, ধা। কীভাবে বাজাবেন দেখুন, ধা তেটে ধিন না ধিন ধিন না, তেটে থাকো তিন না কে না, ধা তেটে থাকো তিন না কে না, ধা তেটে থাকো তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তেটে থাকো তিন না কে না, ধা তেটে থাকো তিন না কে না, ধা তেটে থাকো তিন না কে না, ধা ধিন না ধাতা তিন না না, ধা ধিন না ধাতা তিন না না, ধা ধিন না না তিন না না, ধা ধিন না না, তেটে থাকো তিন না কে না, ধা তেটে থাকো তিন না কে না, ধা তেটে থাকো তিন না কে না, ধা। এবার আমরা এইভাবে আপনারা এই তেহাইটি গানের মাঝে ও গানের শেষেও ব্যবহার করতে পারবেন সহজেই। বলটি খুবই সিম্পল বল, তেটে থাকো তিন না কে না, ধা তেটে থাকো তিন না কে না, ধা তেটে থাকো তিন না কে না, ধা। এমন কিছু কষ্টের ফিঙ্গারিং নেই, খুবই সিম্পল ফিঙ্গারিং এবং খুব সহজ ফিঙ্গারিং। শুধু মাথায় রাখবেন তেটেটা উল্টো বাজাতে হবে আপনাদেরকে, এবং 5 মাত্রা থেকে এই তেহাইটি বাজাতে হবে, সোম থেকে নয়। আর ঠেকাটি মনে রাখবেন, ঠেকাটি আপনারা ঠাস দাদারা তালে যে কোনো গান, ঠেকাটি আপনারা ঠাস দাদারা তালে যে কোনো গানের মধ্যে প্রকার হিসাবে আরামসে ব্যবহার করতে পারবেন খুব সহজে। ধা ধিন না না তিন না, ধা ধিন না না তিন না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তিন না কে না, ধা তেটে ধিন না ধিন ধিন না, তেটে থাকো তিন না কে না, ধা তেটে থাকো তিন না কে না, ধা তেটে থাকো তিন না কে না, ধা ধিন না ধাতা তিন না না, ধা ধিন না ধাতা তিন না না, ধা ধিন না ধাতা তিন না কে না, ধা। হ্যাঁ, যে তেহাইটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু 8 মাত্রার তেহাই, ঠিক আছে? হয়তো আশা করি আপনাদের ভিডিওটি আজকের ভালো লেগেছে। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি আগেও বলেছি এখনও বলছি, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। এরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আপনারা। তো জয়গুরু, ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে।